আজকে আমরা ইতিহাসের কিছু টুকরো টুকরো কথা আলোচনা করব। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতের নানা রাজনৈতিক ধারা, পশ্চিমবঙ্গ বা বাংলা বা এই যে বঙ্গ, এই নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। এছাড়াও বঙ্গ নামটির নানা জায়গায় উল্লেখ রয়েছে কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে, কালিদাসের রঘুবংশম কাব্যে। সুবা কথার অর্থ হল প্রদেশ বা রাজ্য। প্রাচীন বাংলার যে অঞ্চলগুলো ছিল প্রধান সেগুলো হলো পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সিংহ, গৌড়, সমতট ও হরিকেল। এই জনপদগুলোর উপরেই সমস্ত ব্যবসা বাণিজ্য এবং তৎকালীন সমস্ত কার্যকলাপের এই সমস্ত জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হতো। এবং পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সিংহ, এগুলোর যেমন রাঢ়কে বজভূমি বলা হতো, ওখানে সাঁওতাল পরগনার বেশিরভাগ অঞ্চল ছিল। গৌড় অত্যন্ত উল্লেখযোগ্য ছিল এবং শশাঙ্কের যে রাজধানী কর্ণ সুবর্ণ, এই গৌড়েরই সীমানা বেড়ে তৈরি হয়েছিল। এবং শশাঙ্ক যেই রাজা, তিনি গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছিলেন এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণর যে আসলে কর্ণ সুবর্ণকে প্রথমে একটি বাজে জায়গা ভাবা হতো, কুজোর নারীর দেশ, কিন্তু আস্তে আস্তে কর্ণ সুবর্ণর যে ওইখানকার ঐতিহ্য সেগুলো বাড়তে থাকে। একটা বলে না যেটার কোনো নাম ছিল না, কর্ণ সুবর্ণকে অপায়া একটা ভাবা হতো, কিন্তু সেটা কি করে ওই শশাঙ্কর আমলে যখন গৌড়ের রাজধানী হলো কর্ণ সুবর্ণ, তার ঐতিহ্য কীভাবে পাল্টে গেল এই কর্ণ সুবর্ণের ইতিহাস থেকেই বোঝা যায়। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসী ছিলেন, শিবের উপাসক, এবং হর্ষচরিতে হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্টের লেখা হর্ষচরিত, সেখানে শশাঙ্কের তীব্র নিন্দা করা হয়েছে। এবং কৌনজের শাসক যশোবর্মা যে রাজকবি ছিল বাক্পতিরাজ, তিনি গৌড়বহ কাব্য রচনা করেছিলেন, এটি অত্যন্ত উল্লেখযোগ্য। এবং শশাঙ্কর পরে মাষণ্যায় শুরু হয়। মাষণ্যায় কথার অর্থ হচ্ছে অরাজকতা, অর্থাৎ যেইভাবে কোনো পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি কোনো শক্তিশালী লোক দুর্বল লোকেদের উপর অত্যাচার করে যদি কোনো ঠিকঠাক নেতা না থাকে। এবং শশাঙ্কর এই পরবর্তীতে যে বাংলায় আসে যেই রাজাদের শাসনকাল, তা হলো পাল। এবং পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এবং গোপালের উত্তরাধিকারী হচ্ছেন গিয়ে ধর্মপাল, এবং ধর্মপালের ছেলে হচ্ছে দেবপাল। এবং দেবপালের পরে পালদের ক্ষমতা কমতে থাকে, তারপর শেষের দিকে রামপাল রাজা হন, কিন্তু রামপালের সময়ে একদম রামপালের পরবর্তী সময়ে বাংলায় শুরু হয়ে যায় সেন রাজাদের শাসনকাল। এর মাঝে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। পাল এবং সেন বংশের যে সেন বংশের ক্ষেত্রে বল্লাল সেন এবং লক্ষণ সেন, এরা উল্লেখযোগ্য শাসক ছিলেন। এবং এই সময় বর্ণ ব্যবস্থায় কড়াকড়ি করা হয় এবং তুর্কি অভিযান এই সময়ই হয়। এবং এই সেন বংশের পর দক্ষিণ ভারতের চোল শক্তি উত্থান লাভ করে। এবং তারপর বাংলায় ইসলামের রাজত্ব শুরু হয়, যেটা হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেন যে তাকে ঈশ্বরের দূত হিসেবে মনোনীত করে ঈশ্বর পাঠিয়েছেন। এবং ভারতে শুরু হয় ইসলাম ধর্ম।
1208 খ্রিস্টাব্দের শেষের দিকে মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলার নদিয়া যখন দখল করেছিল, সেখান থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল।